আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক হবে, পাকিস্তানকে নিয়েই চাপে ভারত, আর সেই আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাংবাদিক বৈঠক নিয়ে বিতর্ক, কারণ মহিলাদের অ্যালাউড নয়। মহিলারা দেখুন, সব পুরুষ সাংবাদিক বসে আছেন সাংবাদিক সম্মেলনে, কিন্তু মহিলারা প্রাপ্ত শুধু নয়, মহিলাদের ওপরে বেনজির খাঁড়া। এই ভারতের মাটিতে বসে, আফগানিস্তানে নয়, কাবুলে নয়, দিল্লিতে বসে, দূতাবাসে বসে সাংবাদিক বৈঠকে মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে দিল্লি থেকে। মৈত্রী, কি ঘটনাটা ঘটেছিল? ডাকা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমকে, সেখানে মহিলারাও কি গিয়েছিলেন? মহিলারা যাওয়ার পরে কি বারণ করা হয়েছিল ওই ঘরে না ঢুকতে? দেখো, প্রাথমিকভাবে যেটা ঘটে যে এই ধরনের কোনো যখন সাংবাদিক সম্মেলন হয়, বিশেষত কোনো দেশের সাংবাদিক সম্মেলন তাদের এম্বাসিতে আয়োজিত হচ্ছে, তখন নির্দিষ্ট সাংবাদিকের কাছে সংশ্লিষ্ট এম্বাসি থেকে একটি ইনভাইট আসে। সেরকমই ইনভাইট বিভিন্ন সাংবাদিকদের কাছে গেছিল এবং মহিলা সাংবাদিকরা অধিকাংশই সেই ইনভাইট পাননি। যারা ইনভাইট না পেয়েও এম্বাসিতে পৌঁছে গিয়েছিলেন, তার কারণ তারা জানতেন যে সেদিন সাংবাদিক সম্মেলন হবে এবং তালিবানের বিদেশ মন্ত্রী আমির মুত্তাকি এই সাংবাদিক সম্মেলন করবেন। তখন তারা কভার করতে যান, কিন্তু সেখানে তাদেরকে গেটেই আটকে দেওয়া হয়, তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে মহিলা সাংবাদিকরা একেবারেই স্পষ্টতই বলা হয় যে অনলি রেস্ট্রিক্টেড টু ইনভিটেশন অনলি, এবং ইনভিটেশন মহিলা সাংবাদিকরা কেউ পাননি। এই ঘটনাই ঘটেছে। ফলে যখন শেষ মুহূর্তে দেখা যায়, যখন সাংবাদিক সম্মেলন শুরু হচ্ছে, তখন পুরুষ সাংবাদিকরা উপস্থিত থাকলেও সেখানে কোনো মহিলা সাংবাদিকরা নেই। যে মহিলা সাংবাদিকরা পৌঁছে গিয়েছিলেন তাদেরকে এমবাসির ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি। এই ঘটনাই ঘটেছিল এবং তারপরেই ক্ষোভে ফেটে পড়েন মহিলা সাংবাদিকরা। তার কারণ বিদেশ মন্ত্রকের এই আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক একাধিক মহিলা সাংবাদিক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে কভার করে আসছেন। তারা সাধারণভাবে এই ধরনের সমস্ত যে প্রোগ্রাম রয়েছে সেখানে তারা ইনভাইট পান, কিন্তু সেখানে তালিবানদের একটি প্রেস কনফারেন্স, এবং সেটাও দেশের মাটিতে, কাবুলে নয়। যে প্রশ্নটা তুমি আবার তুমিও যেটা উল্লেখ করলে যে কাবুলে নয়, এটা আমার দেশে, আমার দেশের রাজধানীতে যে প্রেস কনফারেন্স হচ্ছে, সেখানে একজন মহিলা সাংবাদিক হিসেবে আমি অ্যালাউড হব না। এই প্রশ্নটাই কিন্তু সাংবাদিকদের মনে আমাদের বিদেশ মন্ত্রক কি বলছে একবার দেখাবো। বিদেশ মন্ত্রকের দাবি যে ওই সাংবাদিক সম্মেলনের সঙ্গে ভারতের কোনো যোগ নেই। ঠিকই মানলাম, কারণ এমবাসি, দূতাবাস, তার নিয়ম কানুন একেবারে আলাদা। ভারতের যে আইন কানুন তার থেকে এমবাসি, দূতাবাসের নিয়ম কানুন আলাদা। কিন্তু আবার চলে যাব মৈত্রীর কাছে। ভারত তো প্রতিবাদ করতে পারত। আসলে কি পাকিস্তান, চীন এই সব নিয়ে আফগানিস্তানকে বন্ধু পেয়ে ভারত প্রতিবাদ করতেও ভুলে গেল? এই প্রশ্নটাই কিন্তু সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তার কারণ এ নিয়ে যে স্টেটমেন্ট, এই যে প্রবল প্রতিবাদ বিভিন্ন সাংবাদিক মহল থেকে এবং তারপরে রাজনৈতিক মহল থেকেও যেটা আসছিল, তার পরিপ্রেক্ষিতে এ নিয়ে যে স্টেটমেন্টটা ইস্যু করে, সেখানে তারা স্পষ্টতই দায় এড়িয়ে যায়। তারা বলেন যে এই সাংবাদিক সম্মেলন তারা আয়োজন করেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে যে এটা তার দেশের মাটিতে হচ্ছে, ফলে তার দেশের মাটিতে তারই যারা জনগণ রয়েছে, তারই পপুলেশন, তাদের মধ্যে ডিসক্রিমিনেট করার অধিকার বা এখতিয়ার কি কোনো দেশ পেতে পারে, যতই দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের ভালো থাকুক? দুই, ভারতের তরফ থেকে কোনো ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই ঘটনার কি প্রতিবাদ জানানো হয়েছিল? তার কারণ এর আগে যখন এই তালিবান ফরেন মিনিস্টারের ভিজিট হচ্ছিল, সেই সময় রণধীর জয়সওয়াল, যিনি এমইএ স্পোক্স পার্সন, তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে ভারতের অবস্থান তালিবান সরকারের যে তাদের দেশের মহিলাদের প্রতি যেটা রয়েছে সেটা কিন্তু অনড় রয়েছে এবং ভারত সেই অবস্থানকে সমর্থন করে না। তাহলে ভারতের যারা মহিলা সাংবাদিক রয়েছে তাদের ক্ষেত্রে যে অবস্থান তালিবান সরকার নিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারত সরকারের কি অবস্থান, তারা কেন প্রতিবাদ জানালেন না? জানালেও সেটা এখনো পর্যন্ত তারা প্রকাশ্যে নিয়ে আসেননি সরকারিভাবে। মৈত্রী, দেখাবো ঠিক এটাই বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্পূর্ণা গোস্বামী, যাদবপুরের অধ্যাপক, তিনি বলছেন মেপে চলতে হচ্ছে ভারতকে, তাই এই পদক্ষেপ ভারতের। গ্লোবাল পলিটিক্সের যে ইকুয়েশন যেগুলো চেঞ্জ হচ্ছে,
সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সবচাইতে ইন্ডিয়া একটা ট্রিকি পজিশনে আছে। চায়না, রাশিয়া, পাকিস্তান এবং রাশিয়া চায়নার অ্যালায়েন্স, অন্যদিকে পাকিস্তান চায়নার যে ইকুয়েশন, অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে একটা এনিমিটি, সবকিছুর দিককে কিন্তু দেখতে হচ্ছে নিউ দিল্লিকে। কিছু হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশনস তালিবানের তরফ থেকে ছিল, যেটা মানতে নিউ দিল্লি বাধ্য হয়েছে। তালিবানের তরফ থেকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আফগানিস্তানের মাটিকে কোনোভাবেই আল কায়দা বা আইএস বা যে ধরনের জঙ্গি সংগঠন, অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটি, তাদেরকে আর করতে দেওয়া হবে না। তো ডেফিনেটলি এটার ভেতরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস তো ডেফিনেটলি ছিল। কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে বারবার বিরোধীরা অভিযোগ করে এসেছে এবং আবারও বিরোধীরা এখন অ্যাটাক করছে মোদী সরকারকে। মৈত্রীর কাছে যাব একটাই বিষয়, সেটা হচ্ছে যে এটা একটা উপায় ছিল, পুরুষ সহকর্মীরাও তো প্রতিবাদ করে না যেতে পারতেন ওই সাংবাদিক সম্মেলনে। দেখো, পুরুষ সহকর্মীদের তরফ থেকেও প্রতিবাদ লজ করা যেত, কিন্তু যেটা শেষ মুহূর্ত পর্যন্ত যে পরিস্থিতি জানা যায় যে তারাও কিন্তু সম্পূর্ণভাবে শিওর ছিলেন না যে মহিলাদেরকে ডাকা হয়নি। যখন সাংবাদিক সম্মেলন শুরু হয় তখন তারা রিয়েলাইজ করেন। তবে হ্যাঁ, এটা নিশ্চিত যে পুরুষ সাংবাদিক যারা সহকর্মীরা রয়েছেন তাদেরও প্রতিবাদ জানানো উচিত ছিল। তার কারণ যে দেশের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই দেশ সমান অধিকারের কথা বলেন এবং তাদেরই সহকর্মী মহিলা সাংবাদিকরা, ব্যক্তিগতভাবে আমি মনে করি না সাংবাদিকদের কোনো জেন্ডার হওয়া উচিত, কিন্তু মহিলা সাংবাদিকরা এবং তাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং সেখানে প্রোটেস্ট লজ করার কথা ছিল, কিন্তু তারা করেননি। কিন্তু যে দেশ, সেই দেশের তরফ থেকেই বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন সেদিকেই একেবারে এই কারণেই বিরোধীরা তোপ দাগছেন। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী একেবারে এক্স স্যান্ডেলে মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন। কি বললেন? রাহুল গান্ধী বললেন, মোদীজি একজন মহিলা সাংবাদিককে জনসমক্ষ থেকে বাইরে বের করার ঘটনাকে সমর্থনের মানেই, লিখলেন এক্স স্যান্ডেলে, রাহুলের মোদী তোপে ভারতীয় মহিলাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা যে আপনাদের নেই তা স্পষ্ট করা। রাহুল গান্ধী এক্স স্যান্ডেলে লিখলেন, তোপ দাগলেন। রাহুল গান্ধী আরো লিখলেন, আমাদের দেশে সমস্ত ক্ষেত্রেই মহিলাদের অংশগ্রহণের সমান অধিকার আছে। আপনার এই নীরবতাই প্রমাণ করে মহিলাদের ক্ষমতায়নের দাবিতে আপনাদের লড়াই কতটা ফাঁপা। আর প্রিয়াঙ্কা গান্ধী প্রথম তোপ দেখেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারত সফরে আসা তালিবান প্রতিনিধির সাংবাদিক সম্মেলনে তালিবান বিদেশমন্ত্রী তার সাংবাদিক বৈঠকে মহিলারা নজিরবিহীনভাবে অনুপস্থিত। মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করার বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। দূতাবাসের নিয়ম কানুন আলাদা, কিন্তু আমাদের দেশে, কাবুলে তো নয়, আমাদের দেশে করছেন সাংবাদিক সম্মেলন। যদি নারীর অধিকারের স্বীকৃতি শুধু নির্বাচনী ফায়দা না হয়, তাহলে ভারতে যোগ্য নারীদের প্রিয়াঙ্কার মোদীর তোপে আরো লিখলেন, এই অপমান কিভাবে আমাদের দেশে ঘটল, যেখানে দেশের গর্ব মেরুদণ্ড হলো নারী। আর দুই সাংসদ তৃণমূলের, সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, তীব্র আক্রমণ মোদী সরকারকে। যেভাবে তালিবান দূতাবাস দিল্লিতে প্রেস কনফারেন্স থেকে মহিলা সাংবাদিকদের বাদ দিয়েছে আর মোদী সরকার এটা হতে দিয়েছে, তালিবানের যে নারী বিরোধী মানসিকতা, নারী বিরোধী দৃষ্টিভঙ্গি, এটা কি মোদী সরকারেরও মানসিকতা, দৃষ্টিভঙ্গি? মোদী সরকার আর তালিবান কি এক? নারী বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়ে কি মোদী সরকার আর তালিবান একরকম? The horrendous incident that has occurred today, the Taliban foreign minister held a presser in Delhi on Indian soil where women journalists were not allowed. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. This is the ultimate dishonor to the women of India. You're talking about Beti Bachao, you're talking about women in India, you're talking about Maas and Behens and all of that, and you are providing at taxpayer expense a delegation that is actually on Indian soil, dishonoring our values and asking for women to be removed from the room. I hope every single woman in this country knows about this, feels the outrage and asks our government some questions. আফগানিস্তানের প্রতি এতটা নরম কেন, আরো ব্যাখ্যা দিয়েছেন সম্পূর্ণা গোস্বামী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এই গোটা ইনসিডেন্টসের জন্য ইন্ডিয়া আভ্যন্তরীণে যে ধরনের একটা
অ্যান্টি ওপিনিয়ন তৈরি হচ্ছে, অ্যান্টি প্রোপাগ্যান্ডা তৈরি হচ্ছে এই নিউ দিল্লি স্ট্যান্ডসটাতে, সেটাতে হয়তো নিউ দিল্লির ওপর ডোমেস্টিক কিছু প্রেশার আসতে পারে যে আফগানিস্তানের কাছে কেন মাথা নত করছে নিউ দিল্লি। তো সেটা আমার মনে হয় যে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তখনই খারাপ হবে যদি ডোমেস্টিক প্রেশার খুব বেশি থাকে নিউ দিল্লির ওপর। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে যে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলনে মহিলাদের ব্রাত্য করে রেখেছেন। এই বেনজির ঘটনা এই এদেশে হোক, কাবুলে নয়, এদেশে দিল্লিতে, হ্যাঁ দূতাবাসের অন্য অনেক নিয়ম কানুন আছে, কিন্তু ভারত তার জন্য প্রতিবাদ করবে না? আফগানিস্তানের প্রতি এতটাই নরম? এখানেই বিরোধীরা বলছে নারী ক্ষমতায়ন, অনেক কিছু বলা হয় মোদী সরকারের পক্ষ থেকে, কিন্তু এখানে অনেকটাই বিপদে কি ভারত বিদেশ নীতির ক্ষেত্রে? সেই কারণে আফগানিস্তানের ক্ষেত্রে এতটাই নরম? প্রথম কথা, বিষয়টি স্পর্শকাতর, আন্তর্জাতিক এবং ভারতের বিদেশ নীতি বিদেশ মন্ত্রকের সঙ্গে যুক্ত। সে কারণে বিতর্ক তৈরি করবার একটা প্রচেষ্টা চলেছে, যদিও প্রচেষ্টাটা ব্যর্থ প্রচেষ্টা। কারণ কারা বিতর্ক করছেন? পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেস বিতর্ক করে, তাহলে এই মাটিতেই দাঁড়িয়ে একজন হিন্দু বিবাহিত গৃহবধূ বিএসএফ এর জওয়ানকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা গুলি চালান, আমাকে ঝাঁঝরা করে দিন, কিন্তু আমি অন্যের হাতে আমার শরীরটাকে অপবিত্র করতে দেব না। আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে দেখতে পাচ্ছি, সেখানে বলপূর্বক মহিলাদের ধর্মান্তরিত করা হচ্ছে, বিয়ে করে নেওয়া হচ্ছে, বা নিকে ওরা যেটা বলে করা হচ্ছে। তো আমি তো রাস্তায় কোনো প্রতিবাদ মিছিল দেখিনি। পশ্চিমবঙ্গে যারা প্রগতিশীল বামপন্থী আছেন, প্রবীণ কমিউনিস্ট, বিমান বসুকে দেখলাম তিনি পদযাত্রায় অংশগ্রহণ করেছেন গাজা স্ট্রিপে প্যালেস্টাইন বোমাবর্ষণ নিয়ে, কিন্তু বাংলাদেশের এই যে লক্ষ লক্ষ হিন্দু নরনারী নির্যাতিত হচ্ছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তার কোনো প্রতিবাদ নেই। তালিবানি মানসিকতা কি, তালিবানি দর্শন কি, তালিবানের বর্তমান অবস্থান কি, সেটা প্রত্যেক মানুষই জানা। বুদ্ধমূর্তি ভাঙা নিয়ে আমি রাস্তায় কোনো প্রতিবাদ দেখিনি। আমি বাংলাদেশের মন্দিরগুলোকে ধ্বংস করে দেওয়া কিংবা সত্যজিৎ রায়ের বাড়িটাকে ধূলিসাৎ করে দেওয়া, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িকে দখল করে নেওয়ার প্রতিবাদে কলকাতায় কোনো মোমবাতি মিছিল দেখা যায়। শ্রমিকবাবু, আমি আপনাকে সময় দেবো একটু, জাস্ট প্লিজ একটু সঙ্গে থাকুন। সেটা হচ্ছে যে আপনি বললেন আন্তর্জাতিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, এই সব, কিন্তু মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলো না। এটাকে কি সমর্থন করেন? এটাকে কি সমর্থন করেন? এটাকে কোনো সুস্থ স্বাভাবিক সমাজ সমর্থন করে না, ভারতবর্ষ করে না। ভারতবর্ষ যে পঞ্চসতীর কথা বলে, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দাদরী তথা পঞ্চকন্যা স্মরে নিত্যম মহাপাতক নাশনম, এই 5 জনের মধ্যে কেউই একগামিনী ছিলেন না। তাদের পঞ্চসতী আখ্যা দেওয়া হয়েছে, তাদের পুজো করা হয়। এটা ভারতবর্ষের মাটি, এখানে মহিলাদের এভাবে দাত্ত করে রাখার যাকে কেউ কোনোভাবে সমর্থন করে না। তাহলে ভারত সরকার তো কোনো প্রতিবাদ করলো না। ভারত সরকার এমবাসিটা একটা স্বতন্ত্র অবস্থান, এমবাসির 4 দেওয়ালের মধ্যে সেই দেশের নিজস্ব সার্বভৌম কাজ করে। এটা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী সেখানে কেউ হস্তক্ষেপ করে না। ভারতের এমবাসি যদি আফগানিস্তানের মধ্যে নিজের ঘেরাটোপের মধ্যে যেটা করবে, সেখানে আফগানিস্তান সরকারের কোনো হস্তক্ষেপ করবার অধিকার নেই। ঠিক, আমি একদম ঠিক, এটা সম্পূর্ণ মানি, কিন্তু আমি বলছি তারপরেও ভারতের তো প্রতিবাদ করা উচিত ছিল। ভারতের প্রতিবাদ করা উচিত ছিল কি ছিল না, একমাত্র মোদী সরকারই সেই প্রতিবাদ করে দেখিয়েছে। যে মহিলাদের জন্য আজকে আপনারা এত চিন্তিত, সেই মহিলাদের, আমাদের সাংবাদিক বন্ধু, তারা তাদের মহিলা পুরুষ হয় না সাংবাদিক, মহিলা পুরুষ হয় না, সেটা প্রত্যেকের জানা। এবং এখনো অ্যাক্ট্রেস বলা হয় না, এখনো অ্যাক্টরও বলা হয়। সুতরাং লিঙ্গের মর্যাদা দেওয়ার যদি অধিকার যে প্রতিষ্ঠা করে থাকে, তাকে মর্যাদা দিয়ে থাকে, তার নাম মোদী সরকার। কারণ আমরা 3 তালাক প্রথাকে বাতিল করেছি, আমরা মহিলাদের জন্য আসন সংরক্ষণ করেছি। কংগ্রেস যেটা স্বপ্ন দেখে, অতীতে গান্ধীজি যেটা বলতেন, তাদের ওরা গ্রহণ করেছে, অবলম্বন করেনি। সেই অবলম্বন করবার সাহস দেখিয়েছে বিজেপি। সেই জন্যই তো বিরোধীরা আরো বলছে আরো বেশি দৃষ্টিকটু এক্ষেত্রে। বিরোধীরা যা বলার বলুক, দেশের যারা আছেন, ভারতের রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে যখন পশ্চিমবঙ্গে
বক্তব্য রাখা হয়, যখন পশ্চিমবঙ্গের মাটিতে একজন মহিলা, সাঁওতাল মহিলাকে মাথা ন্যাড়া করে তাকে নাক্ষর দেওয়ানো হয়, তখনও তো আমি কোনো মিছিল দেখি না, এবং তখনও তো সাংবাদিকদের খুব একটা বেশি মাত্রায় আমি সরব হতে দেখি না। এটাতেই আশ্চর্য হচ্ছে আপনারা এই ব্যাপারে এগিয়ে এসছেন। নিঃসন্দেহে এই আপনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে।